কেটে তেল পাচ্ছি না। ঠিক আছে? না পাওয়ার কারণে অতিরিক্ত মূল্য দিয়ে ওই মুনাফাখোরদের কাছ থেকে কিনতে হয়। কিন্তু তাও পাওয়া যাচ্ছে না। ২ লিটার তেল দিয়ে তো একটা প্রজেক্ট চালানো সম্ভব না। যেখানে মনে করেন ১০০ লিটার তেল বা ২০ লিটার তেল প্রতিদিন প্রয়োজন, ২ লিটার তেল হচ্ছে না। এইজন্যে এই ইরি মৌসুম সংকট পড়বে বলে আমি আশা করি। সরকারের দৃষ্টি আকর্ষণ করি যে অন্তত ইরি মৌসুমটা ডিজেলের সরবরাহ খোলা মার্কেটে আগে যেরকম ছিল সেরকম করা যায় কিনা এবং কিভাবে করা যায় তার জন্য জোর দাবি জানাচ্ছি। তাহলে কৃষক বাঁচবে, তা না হলে কৃষক বাঁচবে না। সোজা কথা। কৃষকই না, খাদ্য সংকট পড়ার সম্ভাবনা আছে বাংলাদেশে। এটা হলো যে আসলে তো ডিজেলে তেল পানি দিলেও তো একটা ক্ষেত শেষ না হলে আর একটায় যাওয়া যায় না। কিন্তু মনে করেন তেলের অভাব কি করা যাবে, যতটুকু পাওয়া যায় একটা একটা সিরিয়াল করে দিতে হয়। এই জন্য জমি ফেটে গেছে। আসলে তো ওই রকম রোদ নেয়, তেলের অভাবেই ফাটছে। লম্বা সিরিয়াল 1 ঘন্টার তেল বিতরণ করছে, তারপরে ঘর বন্ধ করে সরে গেছে। আমরা তেল তেল আজকে আর দিব না। তেল পাইছেন? তেল দেওয়ার বিষয়ে মানে ডিপোদের একটু সমস্যা ছিল যে আসলেই সে এখানে লোকাল ডিলার কিনা, সেরকম একটি বিষয় ছিল। তো আমরা তাদেরকে প্রত্যয়ন দিচ্ছি যে সে এখানে ব্যবসা করছে, এখানকারই লোকাল ডিলার। তো সেই প্রত্যয়নের প্রেক্ষিতে তারা তেল বরাদ্দ পাচ্ছে। আমরা জাতীয় পর্যায়ে কোনো সংকট রয়েছে কিনা বা আছে নাই এইটা বলার এখতিয়ার আমার নেই। আমি হয়েছে যে সরকারি নীতি অনুযায়ী একটু রেশনিং করেই ডিজেল দেওয়া হচ্ছে, বিভিন্ন পাম্পে একদিন পরপর ডিজেল দেওয়া হচ্ছে, কিন্তু সেটি আমাদের প্রয়োজন অনুপাতে যথেষ্ট বলেই আমরা মনে করি। আর আপনি যেটা বলেছেন যে রাতের অন্ধকারে উচ্চ মূল্যে ডিজেল বিক্রি করা, সেরকম স্পেসিফিক কোনো অভিযোগ যদি আমাদের কাছে আসে আমরা সেটি নিয়ে ব্যবস্থা গ্রহণ করব। এর মধ্যে মন্ত্রণালয় থেকে আমাদের কাছে কোন গাড়ি কীরকম ভেহিকেল কত পরিমাণ ডিজেল পাবে সেটার একটি তালিকা দেওয়া হয়েছে। একই সাথে ডিজেল, অকটেন এগুলোর দাম নির্ধারণ করেও একটি মূল্য তালিকা দেওয়া হয়েছে। আমাদের ম্যাজিস্ট্রেটরা সেটি পাম্প মালিকরা মানে সেই অনুযায়ী কাজ করছেন কিনা সেটি তারা নিয়মিত পর্যবেক্ষণ করছেন, মনিটরিং করছেন। এর ব্যত্যয় ঘটলে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এবং ছোট ডিলার যারা আছে তাদেরকে বিভিন্নভাবে আমরা সাহায্য করার চেষ্টা করছি যেন তারা ডিজেলের সরবরাহটা পেয়ে থাকেন নিয়মিতভাবে। এবং কৃষকদের কাছ থেকে এখনও পর্যন্ত আমরা সেরকম অভিযোগ পাইনি। সাময়িক একটু অসুবিধা তৈরি হয়েছে, যার কারণে এবং অনেকে আতঙ্কিত হয়েও আসলে মানে লাইনে দাঁড়িয়ে যাচ্ছেন, প্রয়োজন না থাকলেও অনেকে দাঁড়িয়ে যাচ্ছেন বা অতিরিক্ত নিয়ে নিজে সুরক্ষিত থাকার চেষ্টা করছেন। সেটিকে ঠিক মজুদও বলা যায় না, নিজে সুরক্ষিত থাকার চেষ্টা। আমরা সেভাবে তাদের মধ্যে জনসচেতনতা তৈরি করার চেষ্টা করছি। আমরা আমাদের মতো চেষ্টা করছি, আপনারাও একটু চেষ্টা করেন, তাদেরকে বোঝানোর চেষ্টা করেন যে আসলে ডিজেলের সংকট নেই, আপনারা প্যানিক হবেন না।